তার মা এবং তার বাবা উভয় দুনিয়ার থেকে বিদায় নিয়ে চলে গেছেন। তিনি দুনিয়ায় আগমন করার পূর্বেই তার বাবা দুনিয়ার থেকে বিদায় নিয়ে চলে যায়। জন্মের কয়েক মাস পরেই তার মাও দুনিয়ার থেকে বিদায় নিয়ে চলে যায়। সেই সুদূর ইয়ামেন থেকে বাংলার জমিনে দিন প্রচার করতে আসলেন। কিছুদিন দিন প্রচার করার পরে আবার মা বাবার কথা মনে পড়লো। মনে চায় মা বাবার কবরটা গিয়ে আরেকবার জিয়ারত করি, কারণ যেই মা এত কষ্ট করে গর্ভ ধারণ করেছে ওই মাকে বলে কিন্তু থাকা। সম্মানিত হাজিরিন, বাংলার জমিনে কিছু মানুষ আছে যারা আল্লাহওয়ালা হয়, নেককার হয়, যার মধ্যে একজন ছিলেন শাহজালাল রহমাতুল্লাহি আলাইহি। নাম কি? এই শাহজালাল রহমাতুল্লাহি আলাইহি যখন দিন প্রচারের জন্য বের হয়, তার মামা ছিল বিশিষ্ট একজন সৈয়দ আহমদ কবির রহমাতুল্লাহি আলাইহি। তিনি এক মুষ্টি মাটি দিয়ে শাহজালালকে বলেছিলেন, ও শাহজালাল, এই মাটির মধ্যে যে স্বাদ রয়েছে, গন্ধ রয়েছে, বর্ণ রয়েছে, এটার সাথে যেখানে এই মিল বাবা সেখানে গিয়ে দিন প্রচার করবা। হযরতে শাহজালাল রহমাতুল্লাহি আলাইহি ওই মাটির দায়িত্ব দিয়েছিলেন তার একজন বিশিষ্ট শিষ্য, যার নাম ছিল শেখ আলী। আলীকে মাটি দিয়ে বললেন, এই মাটির স্বাদে, বর্ণে আর গন্ধে যেখানে মিল পাইবা সেখানেই আমরা তাবু স্থাপন করব, কারণ আমার মামা এই মাটির সাথে যেখানে মিল পাওয়া যায় সেখানেই দিন প্রচার করার জন্য বলেছেন। চলতে চলতে যখন সিলেটের জমিনে আসলেন, শাহজালাল রহমাতুল্লাহি আলাইহির বিশিষ্ট শিষ্য শেখ আলী দেখলেন শাহজালালের মামা যে মাটি দিয়েছিলেন ওই মাটির স্বাদে, বর্ণে আর গন্ধে ওই সিলেটের মাটির মধ্যে মিল পাওয়া যায়। সেখানে তাবু স্থাপন করলেন, দিন প্রচার শুরু করলেন। শাহজালাল রহমাতুল্লাহি আলাইহির এক হুঙ্কারে গৌর গোবিন্দের রাজপ্রসাদ ভেঙ্গে চুরমার হয়ে যায়। কিছুদিন দিন প্রচার করার পরে আবার দেশে ফিরে যাওয়ার ইরাদা করলেন, কারণ যায় না, ঠিক কিনা বলেন? ওই মাকে বলে কি থাকা যায়? শাহজালালের মনেও মার বাবার কথা মনে পড়লো। তিনি 12 জন সঙ্গী নিয়ে আবার ইয়েমেনে রওনা হইলেন। কয়জন সঙ্গী? 12 জন সঙ্গী নিয়ে যখন তিনি রওনা হলেন, ইয়েমেন দেশের ওই সময় বাদশাহ ছিলেন সুলতান। সুলতানের নাম ছিল ওমর আশরাফ। নামটা বলেন, ওমর আশরাফ। ওমর আশরাফ নাম ছিল। তিনি জানতে পেরেছিলেন আগেই যে শাহজালাল একজন আধ্যাত্মিক জগতের লোক, তার অলৌকিকত্ব তার দ্বারা অনেক কারামত প্রকাশ পায়, তিনি একজন আল্লাহর ওলি। শাহজালালকে পরীক্ষা করার জন্য বাদশাহ বা সুলতান ওমর আশরাফ তার রাজদরবারে আমন্ত্রণ জানাইলেন। শাহজালাল রহমাতুল্লাহি আলাইহি 12 জন সফর সঙ্গী নিয়ে তার রাজ দরবারে চলে যায়। কিন্তু বাদশাহ সুলতান ওমর আশরাফ তার সামনে যে শরবত পরিবেশন করেছিলেন শাহজালালের সামনে, সেই শরবতের মধ্যে বিষ মিশিয়ে এনেছিলেন, কারণ তার আধ্যাত্মিকতা যাতে পরীক্ষা করা যায়। শাহজালাল রহমাতুল্লাহি আলাইহি ওই শরবত থেকে সাথে সাথে বুঝতে পেরেছিলেন যে এই শরবতের মধ্যে বিষ মিশানো আছে, কিন্তু তিনি কিছুই বললেন না, কারণ তিনি জানেন আল্লাহর এমন পাওয়ার ও ক্ষমতা আছে, আল্লাহ যদি একবার ইচ্ছা করে এই শরবতের মধ্যে বিষকে ভালো শরবতেও পরিণত করে দিতে পারে কি পারে না? আর আওয়াজ করে বলেন, পারে কি পারে না? আর আল্লাহ যদি ইচ্ছা করেন ভালো শরবতটাকেও বিষে পরিণত করে দিতে পারে কি পারে না? তিনি এই চিন্তা করে বিসমিল্লাহির রহমানির রহিম বলে যখন তার 12 জন সফর সঙ্গী নিয়ে যখন তিনি বিষ পান করলেন, দেখা গেল তারা কিছুই হলো না। আর বাদশাহ পাশে বসে ভালো শরবত পান করে তিনি অসুস্থ হয়ে পড়লেন। তখন তিনি বললেন, ব্যাপার কি? এর কারণ হলো আমরা বিসমিল্লাহ বলে যখন এই শরবত পান করেছি
এই শরবতের মধ্যে যত বিষ ছিল ওই বিষ দূর করে দিয়েছেন কে? ওই আল্লাহ এখনো আছে না নাই? আর ভালো যে শরবত পাশে ছিল বাদশার জন্য, ওই বাদশার শরবতকে বিষে পরিণত করে দিয়েছেন কে? ওই আল্লাহর প্রতি আমার আপনার পরিপূর্ণ বিশ্বাস আছে না নাই? ওই আল্লাহর প্রতি বিশ্বাস সব সময় রাখতে হবে, ইনশাআল্লাহ। আরো আওয়াজ করে বলেন ইনশাআল্লাহ। শাহজালাল রহমতুল্লাহ আলাইহি যখন ওই শরবত পান করে সুস্থ রইলেন, এই সময় ওই বাদশাহ সুলতান ওমর আশরাফের সন্তান দেখে ভয়ে রাজ দরবার ছেড়ে শাহজালালের সাথে জড়িত হইলেন আর বললেন, আপনার সাথেই আমি থাকতে চাই, দিন প্রচার করতে চাই। আর বাদশাহ ওই ভালো শরবত পান করে প্রায় মৃত্যুর কোলে ডলে পড়েছিলেন। শাহজালাল রহমতুল্লাহ আলাইহির এরকম অলৌকিক হাজারো শত শত ঘটনা রয়েছে, কারণ তিনি ছিলেন একজন আল্লাহর ওলি। তিনি কি ছিলেন? আল্লাহর ওলিদের দ্বারা আল্লাহ মাঝে মধ্যে এমন কিছু ঘটনা ঘটান, এমন কিছু কাজ করান যেগুলো সাধারণ মানুষের পক্ষে সম্ভব নয়। ওই শাহজালাল রহমতুল্লাহ আলাইহি আজও সিলেটের জমিনে শায়িত রয়েছেন, কিন্তু এই শাহজালাল রহমতুল্লাহ আলাইহির উত্তর শরীরে আজও পর্যন্ত আছে না নাই? আওয়াজ করে বলেন আছে না নাই? এই শাহজালাল রহমতুল্লাহ আলাইহির জমিনে কোন নাস্তিক, কোন মুরতাদ, কোন বেদিন যদি আবার মাথা চারা দিয়ে ওঠে, আমার কোরআনের বিরুদ্ধে কথা বলে, আমার হাদিসের বিরুদ্ধে কথা বলে, আমার আল্লাহর বিরুদ্ধে কথা বলে, আমার নবীর বিরুদ্ধে কথা বলে, তাহলে প্রয়োজনে আবার শাহজালালের সেই উত্তরসূরি সৈনিকেরা আবার মাঠে ঝাঁপিয়ে পড়বে, ঠিক কিনা বলেন? প্রয়োজনে শাহজালালের সেই সিলেটের জমিন থেকে আবার তার নাঙ্গা তলোয়ার জেগে উঠবে, ঠিক কিনা বলেন?